চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ বড় সংখ্যা ও স্থানীয় মান এর নবম পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। এই পৃষ্ঠাতে একটি মূল প্রশ্ন রয়েছে 1.3 সংখ্যা রেখা। প্রশ্নটি হলো, সংখ্যা রেখায় ক ও খ দ্বারা কোন সংখ্যা দুইটি নির্দেশ করা হয়েছে? এখানে এই যে দাগ দিয়ে দেখো সমান অংশে ভাগ করে পরে এখানে মান বসানো হয়েছে। এই অংশটাকে এটাকে ধরা হয়েছে 0 এবং এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এইখানে 10 কে ধরা হয়েছে 10,000। এই দাগ পর্যন্ত 10,000, তারপরে থেকে আরো 10টা দাগে এ পর্যন্ত 20,000, তারপরে এ পর্যন্ত 30,000, তারপরে এ পর্যন্ত 40,000। মাঝখানে এখানে ক এবং খ, এই দুই দাগের মাঝখানে কত হবে, এখানে কত, ক এবং খতে কত হবে এটা বের করতে হবে। আসো দেখি এখানে রেজা কি বলছে। সংখ্যাক্রম ও সংখ্যার মধ্যকার ছোট বড় তুলনা বোঝানোর জন্য সংখ্যা রেখা খুব দরকার। তাহলে সংখ্যা রেখা দরকার হলো সংখ্যাক্রম ও সংখ্যার মধ্যকার ছোট বড় তুলনা বোঝানোর জন্য। এবারে এখানে মিনা কি বলছে দেখো, সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে। আমাদের প্রতিটি দাগের দূরত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা দাগের দূরত্ব কতটুকু এ সম্পর্কে সচেতন থাকতে হবে, তাহলে আমরা বের করতে পারবো। আর এই সংখ্যা থেকে যত ডান দিকে যাব তত সংখ্যার মান বাড়বে এবং বাম দিকে সংখ্যার মান কমবে। এখানে রেজা আবার কি বলছে দেখো, এক্ষেত্রে স্কেলের প্রতিটি দাগের দূরত্ব 1000। অর্থাৎ এইখানে প্রতিটি দাগ, এক দাগ থেকে আরেক দাগের দূরত্ব হলো 1000। এবারে লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে, ক 10,000 থেকে 3 দাগ দূরে। এখানে দেখো এই যে 10,000, এখান থেকে 1 2 3, 3 দাগ দূরে আছে ক। তাহলে এখানে বলা হয়েছে 10,000 থেকে 3 দাগ দূরে 10,000 যোগ 3,000। 10,000 যোগ 3,000 সমান হলো 13,000। তারপরে লক্ষ্য করো খ নম্বরে বলা হয়েছে এখানে 20,000 থেকে 1 2 3 4 5 6 দাগ দূরে। তাহলে 20,000 থেকে 6 দাগ দূরে, তাহলে 20,000 যোগ 6,000 সমান হবে 26,000। এবারে একটি অনুশীলনমূলক কাজ দেওয়া হয়েছে। এখানে লক্ষ্য করো ক খ ও গ স্থানে নির্দেশিত সংখ্যাগুলো লেখো। ক খ এবং গ স্থানে এখানে মোট 3টি প্রশ্ন রয়েছে। আমরা একে একে সবগুলো প্রশ্নের সমাধান করব। আসো আমরা এখানে লক্ষ্য করি যে 0 থেকে এই 10 পর্যন্ত দাগে মোট আছে 1000। তার মানে 10 শতে হয় 1000। তাহলে প্রতি ঘরে আছে 1000 করে, অর্থাৎ এক দাগ থেকে আরেক দাগ পর্যন্ত দূরত্ব হলো 100। প্রতি ঘরে আছে 100 করে, অর্থাৎ 100 করে, মোট 10 মিলিয়ে হলো 1000। তারপরে 2000, আর 10 সংখ্যা পরে, তারপরে আরো 10 দাগ পরে হলো 2000-এর পরে 3000। তাহলে আমাদের প্রতি ঘরে আমরা পেয়েছি 100 করে, প্রতি দাগের জন্য 100 করে। তাহলে আসো এবার আমরা এই প্রশ্নগুলোর সমাধান করি।
প্রথমে আমরা এইখানে তিনটি সমাধান করব। 0 থেকে শুরু করে 100 করে ধরলে এ পর্যন্ত আসে আমাদের 1, 2, 3, 4, 5। আমরা অঙ্কের মতো করে করতে পারি এইভাবে। ক এখানে যেভাবে বলা হয়েছে, ক 0 থেকে 5 দাগ দূরে, লক্ষ্য করো, তারপরে কি করা হয়েছে, এখানে 10,000 থেকে 3,000 যোগ করা হয়েছে, 1,000 করে প্রতি ঘরে আছে। তাহলে আমাদের আছে ক 0 থেকে 5 দাগ দূরে। তাহলে আমরা এটা লিখব 0 যোগ 500 সমান 500। ঠিক একই রকম ভাবে আমরা ক্ষয়ের ক্ষেত্রে লিখতে পারি খ। এবার লক্ষ্য করো, এই যে খ আছে 1,000 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দাগ দূরে। 1,000 থেকে 8 দাগ দূরে আমরা এখানে 1,000 লিখব, তার সাথে যোগ দেব 800, তাহলে সমান হলো 1800। তারপরে গ আমরা একই রকম যথারীতি লিখতে পারি গ আছে 2,000 থেকে কত দূরে লক্ষ্য করো, 1, 2, 3, 4 দাগ দূরে। তাহলে আমরা এখানে লিখব 2,000 যোগ 400 সমান 2,400। তাহলে আমরা এই 1 নম্বরের কাজ শেষ করলাম। এবারে আমরা করব 2 নম্বরের কাজ। লক্ষ্য করো, তাহলে আমরা এই 2 নাম্বারটাও একই রকম ভাবে সহজেই এরকম করেই সমাধান করতে পারি। আমরা 2 এর ক আছে কোথা থেকে, এটা দেখব 0 থেকে
এই যে পর্যন্ত বড় দাগ পর্যন্ত 5, তারপরে 6, 7, আমরা এখানে লিখব 7। তাহলে এখানে হবে 700। তাহলে 0 আর 700 যোগ করলে হয় 700। এবারে খ নাম্বারটা লক্ষ্য করি। এখানে একটু লক্ষ্য করো যে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে এখান থেকে কোন পর্যন্ত রয়েছে, তাতে কত আছে। এখানে দেখো 7 দাগ দূরে আছে 7000, কারণ এখানে আছে 10,000। তাহলে প্রতি দাগে কত, এটা আমরা খেয়াল করব। এখান থেকে 0 থেকে এ পর্যন্ত যদি 10,000 হয়ে থাকে, তাহলে প্রতি দাগে হলো 1000 করে আছে। তাহলে এখানে 0 থেকে 7 দাগ পর্যন্ত 7000, তাহলে হলো 7000। ঠিক তারপরে এখানে খ নাম্বারে দেখো 10,000 আছে, তাহলে এখানে 1000 ছিল, আমরা লিখব এখানে 10,000। 10,000 থেকে কত দাগ দূরে লক্ষ্য করো, 1, 2, 3। তাহলে আমরা এটা মুছে এখানে লিখব 3 দাগ দূরে। তাহলে এখানে সংখ্যাটি কত হয় লক্ষ্য করো। আমরা এগুলো মুছে ঠিক করে লিখি। 3 দাগ দূরে হলে প্রথমে 10,000 যোগ তারপরে 3 দাগে 3,000, তাহলে সমান হলো 13,000। আমরা এখানে খ নাম্বার পর্যন্ত দেখলাম, ক নাম্বারটি এখানে নেই। তারপরে আমরা 3 নাম্বারে যাব। লক্ষ্য করো 3 নাম্বার প্রশ্নেও এখানে 2টি প্রশ্ন রয়েছে। প্রথমে লক্ষ্য করতে হবে যে এখানে 0-র পরে বা কত থেকে শুরু তা বলা নেই। তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করব, এখানে 30,000 আর এখানে আছে 40,000। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 10টি দাগ আছে, তাহলে প্রতি দাগের দূরত্ব হবে 30,000 থেকে 40,000 পর্যন্ত প্রতি দাগের দূরত্ব হবে 1000 করে। এখন 1000 করে এখানে তো কত ছিল তার উল্লেখ নেই, কিন্তু এখানে একটা দাগ উল্লেখ আছে 30,000। তাহলে আমরা এটা লিখব এভাবে যে ক 30,000 থেকে এক দাগ আগে, আর আগে হলে আমরা বিয়োগ চিহ্ন দিব, কারণ এই সংখ্যা রেখায় যত ডান দিকে যাব তত সংখ্যার মান বাড়বে, আর যত বাম দিকে যাব তত কমবে। তাহলে এখানে আমরা লিখব এভাবে ক 30,000 থেকে, লক্ষ্য করো, এক দাগ আগে, এক দাগ আগে।
তাহলে আমরা 30,000 তার থেকে বিয়োগ দেব 1,000। তাহলে বিয়োগ দিলে পাওয়া যায় 29,000। আমরা তারপরে খ বের করব। এখানে আবার লক্ষ্য করো, খ আছে 40,000 এর এক দাগ পরে। 40,000 থেকে এক দাগ দূরে। এক্ষেত্রে আমরা এই 40,000 এর সাথে যোগ দেব 1,000। তাহলে পাওয়া গেল 41,000। আমরা 3টি প্রশ্নেরই সমাধান করে ফেললাম। আসো তাহলে দেখি তারপরে কি রয়েছে। আমরা এই 9 নাম্বার পৃষ্ঠার কাজ শেষ করেছি, আর এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।